হ্যাঁ, আবার বেরিয়ে পড়েছি। মানে বেরোনোটা তো আমাদের মানে রক্তের মধ্যেই আছে। আজকে মহালয়, সবাই তো সকালবেলা বোম টোম ফাটিয়েছে, যদিও বোম ফাটানো নিষেধ, কিন্তু যাই হোক আওয়াজ টাওয়াজ আমরা পেয়েছি, মানে ফাটিয়েছে আর কি। এবার এখন এটা বর্তমানে মৌরিফাড়ি যে পাহাড়ি ফরেস্টের মধ্যে দিয়ে চলেছি। এই পাশে আমার পাশে বিক্রম আছে। বিক্রম আলিপুরদুয়ার থেকে এসে জয়েন করেছে, পাগল ছেলে, মানে ঘোড়াতে এতই পাগল যে আলিপুর থেকে এসে জয়েন করলো। হ্যাঁ, পিছনে আছে বাপ্পা আছে, এদিকে অম্বরীশ, ওরা বসে আছে। ঠিক আছে, এবার আমরা দাদাকে দেখাচ্ছি। এবার এই দাদা ড্রাইভে আছে, হ্যাঁ আমি ড্রাইভিংয়ে আছি। বলতে আমরা এখন মৌরিফাড়ির জঙ্গল দিয়ে যাচ্ছি। খিদে পেয়ে গেছে সবাই, মোটামুটি খিদেও পেয়ে গেছে। কিন্তু তার আগে আরেকটা ঘটনা বলে নিই। একটু আগেই আমরা এখানে হাতির যে মানে দুদিন আগে হাতি এসেছে তার অনেক মানে প্রমাণ পেলাম আমরা। মানে বিভিন্ন গাছের ছাল খেয়েছে, গাছ ভেঙেছে। তাই জন্য ভাবছি যদি আজকেও হাতি এসে পড়ে তো খুবই ভালো হয়। দেখা যাক মহালয়ের দিনটা কীরকম শুভ হয় আমাদের। তো আমরা চলছি। এরপরে আমরা যাব সামনে, ঘুগনি খাবো, স্পেশাল ঘুগনি। এরপরে আমরা ঘুগনি খাবো সামনে। এই যে স্যার আপনি ধরুন। সবাইকে শুভ মহালয়া। শুভ মহালয়ার শুভেচ্ছা। ভালো থাকবেন। আর আমাদের সঙ্গে থাকবেন, যশোদার সঙ্গে থাকবেন। আপনারা অনেক কিছু দেখতেও পারবেন। ঠিক আছে, ঘরে বসে অনেক কিছু উপভোগ করতে পারবেন। হ্যাঁ, এই এখন হালকা একটু বৃষ্টি শুরু হয়েছে আপাতত। যাই হোক, ভালো জায়গা আসলে আবার দেখাচ্ছি। এটা একটা পাহাড়ি মানে ছোট্ট একটা গ্রাম, নাম হচ্ছে মৌরিফাড়ি গ্রাম। ঠিক আছে, গ্রামটার সৌন্দর্য তো অসাধারণ। হ্যাঁ, এটা স্টেবিলাইজার থাকে না এটা মোবাইলে? আমি তো জানিও না স্টেবিলাইজার। হ্যাঁ, খুব সুন্দর একটা গ্রাম। এই গ্রামের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি। এই যে সামনে একটা সুপারি বাগান দেখতে পাওয়া যাচ্ছে, মৌরিফাড়ি গ্রামের। এইটা একটা খুব সুন্দর জায়গা, আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এত সুন্দর সিনিক বিউটি, তার মধ্যে দিয়ে আমরা এখন চলছি। হ্যাঁ, ও বাবা, সেদিন ওয়েদারটা সেই ছিল। এখন আমরা এই যে চলেছি, সামনে কিন্তু যে পাহাড়, এটা ভুটান পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। মৌরিফাড়ি গ্রামের এটা আর কি শেষের অংশ। বিক্রম গল্প করছে যে ওর মনে পড়লো কোনো এক সময় বোধহয় অডিট করতে এসেছিল, তখন এই জায়গাটা এখানে দাঁড়িয়ে আমরা রসমালাই খেয়েছিলাম। রসমালাই, হ্যাঁ, ওর মধ্যে রসমালাই খেয়েছিলাম। জায়গাটা খুবই সুন্দর জায়গা। বাঁদিকে একটা বৌদ্ধ মূর্তি, এখানে সৌন্দর্যায়ন করা হয়েছে কিছুদিন আগে। হ্যাঁ, দেখেছি বৌদ্ধ মূর্তি। হ্যাঁ, আবার এই সামনে টোটাল এই ভুটান পাহাড়। আমরা এখন নিচের দিকে নেমে যাব। এত সুন্দর জায়গা, কি বলবো। লোকে বলে যে কেউ কাশ্মীরে যাচ্ছে, কেউ এখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে। আমরা তো ডুয়ার্সে আসলে সবই খুঁজে পাচ্ছি। ডুয়ার্সে আমরা সবই খুঁজে পাচ্ছি, সব জায়গার কম্বিনেশন। যাই হোক, আপনাদের সবাইকে সাথে থাকতে একটু গর্ত ছিল, কেঁপে গেল ক্যামেরাটা। এখানে আর নিব কি নাকি? এখানে হাঁসগুলো খেলা করছে, খুব সুন্দর। প্যাক আয় আয়, প্যাক আয়। এইটুকু জলে তোমরা কি করছো? হ্যাঁ, আসো প্যাক আসো। এইটুকু জলে কি করছো তোমরা? হ্যাঁ, আসো।
ব্যাকপ্যাক, এ ব্যাকপ্যাক, আয় আয়, কোথায় পালু পালু করছো? হ্যাঁ ব্যাকপ্যাক, এ ব্যাকপ্যাক, আরে বাবা এত জল ছিটাচ্ছিস কেন? এত জল ছিটালে হবে? ব্যাকপ্যাক ব্যাকপ্যাক, আরে এত জল ছিটালে হবে না। এই যে আমার গাড়ি, এখানে আমাদের ঘুগনি ঘুগনি চলে এসেছে। ঘুগনি, এই যে স্পেশাল ঘুগনি, এই যে বাপ্পা, এই যে আমি আর মানে এখানে এনেছে, হ্যাঁ রেখে রাখতে পারছি না, মানে এত খেতে ইচ্ছে করছে, এত সুন্দর ঘুগনি। আমরা ছোট্ট পাহাড়ের একটা দোকানে এসেছি শুধুমাত্র এই যে ঝোলা ঝোলা ঘুগনি খেতে। এত সুন্দর ঝোলা ঘুগনি মানে এখানটা হয়, তার সাথে এই যে দেখুন পুরোটাই কি সুন্দর ঝোলা ঘুগনি দেখুন, তার মধ্যে ধনে পাতা থেকে আরম্ভ করে চাটনি চাটনি সব দেওয়া আছে। তো এখন আমরা মোটামুটি এটাই আমাদের ব্রেকফাস্ট বলতে পারেন, এই করে আমরা আবার রওনা দেবো। দাদা এটা কিন্তু দারুণ আসছে। হ্যাঁ বৃষ্টি নিয়ে নিয়েছি, আলম খোলা নদী, পরে বাইক দিয়ে দেবেন আপনি। এই আপনারা দেখছেন এখন ঝালংখোলা রিভার, এটা দেখুন কত সুন্দর, অসাধারণ মায়াবী লাগছে এটা। হ্যাঁ আমরা চললাম এই ব্রিজ পেরিয়ে, থাকুন আপনারাও আমাদের সঙ্গে। এমনিতে আগের দিন ছিল বোধহয়, আমার ইয়েতে ফটো ছিল। খুব সুন্দর একটা জায়গার মধ্যে দিয়ে এখন চলেছি। এই বুকুমানা কি করছিস? এই উপরে চলে গেল সিদ্ধেশ্বরী টেম্পল। বিক্রম তো উপরটাও যাওনি না? সিদ্ধেশ্বরী টেম্পল উপরে যায়, উপরে তার হ্যাঁ ভুটান তো না, হ্যাঁ ভুটান। এই আমরা এখন গোদকে চলে এসেছি। গোদক, গোদক একটা সুন্দর জায়গা, জায়গাটা দেখাচ্ছি। এত সুন্দর জায়গা গোদক, মানে এখান থেকে ভুটান সব খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। ঝাউবন টাউবন সব দেখিয়ে দিচ্ছি। এটা গোদক, গোদকের এখানে উইন্ডভিলা হোমস্টে আছে। হ্যাঁ এই হচ্ছে গোদক। সুন্দর, মানে স্বর্গ কোথায় আছে, স্বর্গ স্বর্গ কোথায় আছে জানি না, তবে এখানে মনে হচ্ছে আছে। হ্যাঁ কালারফুল, সত্যি সেই জায়গা। যেখানে ইয়ে আছে, এই জায়গাটা 360 মারবো। গ্রিন হাউস খুব সুন্দর, ওদিকে বিক্রম ওরা, আর এদিকে বাপ্পা ধান্দা করতেছে কুমড়া নেওয়ার। এই যে কুমড়া, বাপ্পার খুব পছন্দ হয়েছে কুমড়াটা। হ্যাঁ এদিকেও আছে।
লাগিয়েছে মনে হয় না? এই আওয়াজ পাচ্ছি, লোকের আওয়াজ। ডাক দে, কিনে নেই আমরা। কি করছো মোনা? মোনা, মোনা কি করছো তুমি? কোথায় আছো? আছো 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 বিস্কুট খাবা? বিস্কুট আছো, বিস্কুট খাই। আছো, খাও 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 খাও। এই যে আরেকটা দে, আরেকটা খাও মোনা, খাও খাও মোনা, মোনা খাও খাও খাও। বিস্কুট খাবা? বিস্কুট ছোট টুকরা দিছি, এই যে ছোট টুকরা নাও, ছোট টুকরা খাও মোনা, খাও 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 খাও। মোনা আত্তে খাও, আত্তে খাও, আত্তে খাও, আত্তে খাও মোনা, মোনা খাও। বিক্রম আসো, বিড়াল বিস্কুট খাচ্ছে, এর থেকে বড় সিন পাবার না। তাদের আমার খুব করুণ লাগলো, ওকে বললাম মোনা, ও ডাকতেছে কষ্টের ডাক দিচ্ছে। আমাকে কি ভাই, এদেরকে না খাইতে টাইতে কেউ তো দেয় না। এমনিও তো বাড়িঘর নাই, যে হয়তো 1-2টা বাড়িঘর আছে। মোনা, মোনা খাও, হয়ে যাবে, আর লাগবে। এখন চলে এসেছি আমরা, এটা চিজাং ওয়াইল্ডউড রিট্রিট হোমস্টে। ঠিক আছে, হোমস্টের ওনার আমাদের স্বাগত করলো। এখন বিক্রম, অম্বরীশ কেউই এই হোমস্টেটা আগে দেখেনি। এটা চিজাংয়ের মধ্যে সবচেয়ে সুন্দর হোমস্টে বলা যেতে পারে, ওয়াইল্ডউড রিট্রিট। আমরা এখন ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা, এখানে গাড়ি পার্ক করে দিয়েছি। এবার আমরা ডাইনিংয়ে যাব, সেখানে 1 কাপ কফি খাবো। তারপর একটু দেখে টেকে আবার আমাদের নিচে ইয়াংমা ভ্যালি, ওখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা আছে। এটা ওয়াইল্ডউড রিট্রিটের, এটা হচ্ছে ডাইনিং রুম। খুব সুন্দর একটা ডাইনিং রুম, সাজানো গোছানো। এই টেবিলে বিক্রম আর আমি বসে আছি, সামনে বিস্তৃত খোলা আকাশ, ভুটান পাহাড়। ডাইনিং রুমে আদার্স গেস্টরা খাওয়া দাওয়া করছে। আমরা এখানে যথারীতি, এগুলো হচ্ছে সব অর্গানিক, এখানে নিজেরা চাষ করে থাকে এবং অনেক কিছু এখানে পাওয়া যায়। যাই হোক, আমরা এখন এখানে এই হোমস্টেরই আর একটা জায়গা, যেখানে নিচের দিকে আরো 2টো রুম বানানো হয়েছে। এই রুমের সামনে ব্যালকনিটা খুবই সুন্দর। এই যে ব্যালকনি, এই ব্যালকনির মধ্যে যথারীতি বসে একটু টাইম পাস করছি। চিজাং ওয়াইল্ডউড রিট্রিট যে হোমস্টে, সেই হোমস্টের এখানে 2টো রুম নতুন তৈরি হয়েছে। এই 2টো রুম এত সুন্দর অ্যাম্বিয়েন্স এবং বসার জায়গা, যেখানে বাধ্য হয়ে আমি একটু বসলাম। বসে এখন একটু টাইম পাস করে আবার আমি চলে যাব। এখানে বাপ্পা আমাদের ফটোগ্রাফিটা করছে। বাপ্পা আবার রিফ্লেকশনে নিজের ভিডিও করে নিল। এই যে জায়গাটা খুবই সুন্দর জায়গা। যাই হোক, এই জায়গাটা আমাদের দেখিয়ে দিলাম, ওরা যেহেতু দেখেনি। এইবার আমরা আবার চলে আসব
ইয়াংমা ভ্যালি যে কফি হাউস সেই জায়গাটায়, সেখানে আমাদের লাঞ্চ করা ছিল। এটাই হচ্ছে সেই জায়গা। এখন আমাদের লাঞ্চ টাইম, আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। আমরা এখন লাঞ্চ করতে এসেছি। আমরা সেই দেখুন এখানে আমরা লাঞ্চ করতে এসেছি আজকে। এখানে আমরা লাঞ্চ করতে এসেছি। আমরা এখানে এখন লাঞ্চ করে তারপরে স্নান করবো, ঝর্ণার জলে স্নান করবো। একটু আগে যে ঝর্ণাটা দেখালাম আপনারা, সেই ঝর্ণাটা দেখতে হবে। এই পাশেই ঝর্ণাটা, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এই রাস্তা দিয়ে আমরা এলাম, এই রাস্তা দিয়ে এলাম। সামনে পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা, এত সুন্দর দৃশ্য। দেখুন জলটা কিভাবে চলে গেছে এদিক দিয়ে, দুধ সাদা জল। জলটা কত দূর চলে গেছে, শুধুমাত্র একটু না, জলটা কিন্তু আসছে এদিক থেকে। এই ক্যাফেটার পিছন থেকে জলটা আসছে, ছোট্ট একটা ক্যাফে, তার পিছন থেকে জলটা আসছে। জলটা কীভাবে আসছে, এই জলটা ঠিক এদিক দিয়ে এসে এদিক দিয়ে নেমে এই ব্রিজ দিয়ে এইভাবে চলে